ধরনের হচ্ছে কি একটা বিজেপি একটা নোংরা ফ্যাসিবাদী দল। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে নানা রকম বিজেপি মানে সিপিএমের যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি করেছে এবং তার দেউলিয়াপনা, সেখান থেকেই বিজেপি হচ্ছে গিয়ে সেই শূন্যতাটাকে ব্যবহার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে ক্ষোভটা সেটা বাংলায় ফ্যাসিবাদী দিকে সুইং করানোর চেষ্টা করছে। তার বিজেপির যদি আমি সরকারটা দেখি, যেখানে যেখানে তার নিজস্ব সরকার আছে, কিভাবে সে মেহনতি মানুষের উপর আক্রমণ করছে প্রত্যেকটা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের মধ্যেই বুলডোজার নীতি থেকে সরে এসেছিলেন, তারপরে আপনাদের এই আজকে বিক্ষোভ। প্রথম কথা এই যে সরে এসছেন বলেছেন, এটা আদৌ সরেননি। তারপরেও ধারাবাহিক উচ্ছেদ হচ্ছে, সারা রাজ্য জুড়েই ধারাবাহিক উচ্ছেদ হচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে যেটা বলেছে সরে আসেনি, সাময়িক বিরতির কথা বলেছে। আমরা প্রথম কথাই বলছি, কোনো রকমভাবেই হকার উচ্ছেদ করা যাবে না। আমরা 96-এও দেখেছি বা 1996 সালে যে সিপিএমের যে সানশাইন, অপারেশন সানশাইন, তখনও যে হকার উচ্ছেদগুলো হচ্ছিল, তখন মমতা ব্যানার্জি অনেক নাটক করেছিল যে আমি হচ্ছে গিয়ে হকার উচ্ছেদ বিরোধী। পশ্চিমবঙ্গে তখন বস্তি উচ্ছেদও হচ্ছিল, মমতা বলেছিল আমি উচ্ছেদ বিরোধী। তারপরে এখন তাহলে হচ্ছেটা কি? এবং হচ্ছে গিয়ে গরিব মানুষ তারা হচ্ছে গিয়ে বাধ্য হচ্ছে, যখন সারা রাজ্য জুড়ে বেকার বাড়ছে, সারা দেশ জুড়ে বেকার বাড়ছে, হ্যাঁ, তখন গরিব মানুষ বাধ্য হচ্ছে গিয়ে ফুটপাতে বসতে, সাধারণ কিছু পসরা নিয়ে বসতে, এবং তার উপর ডিপেন্ড করে ছোট ছোট এই দোকানগুলোর উপর ডিপেন্ড করে গরিব মানুষরাও হচ্ছে গিয়ে তারা হচ্ছে সস্তায় জিনিসপত্র পায়। আজকে তাদের হকার উচ্ছেদ মানে সেই গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষের উপর শারীরিকভাবে আক্রমণ, এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে মমতা ব্যানার্জি যে এই কাজটা করছে, তাই এইটা হচ্ছে কি সার্বিকভাবে আরও বৃহত্তর আন্দোলন হওয়া উচিত, হ্যাঁ, এবং আরও সংগঠিত আন্দোলন হওয়া উচিত। অনেকে বলে মাঝে মধ্যে, বিশেষ করে বিজেপি, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জ্যোতি বসুর প্রকৃত শিক্ষার্থী, সেটাই কি আপনি? একদমই নয়। মানে এই ধরনের হচ্ছে কি একটা বিজেপি একটা নোংরা ফ্যাসিবাদী দল। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে নানা রকম বিজেপি মানে সিপিএমের যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি করেছে এবং তার দেউলিয়াপনা, সেখান থেকেই বিজেপি হচ্ছে গিয়ে সেই শূন্যতাটাকে ব্যবহার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে ক্ষোভটা সেটা বাংলায় ফ্যাসিবাদী দিকে সুইং করানোর চেষ্টা করছে। তার বিজেপির যদি আমি সরকারটা দেখি, যেখানে যেখানে তার নিজস্ব সরকার আছে, কিভাবে সে মেহনতি মানুষের উপর আক্রমণ করছে প্রত্যেকটা রাজ্য জুড়ে। এবং আমরা দেখতে পাবো যে গোরক্ষণ নামে যে আক্রমণ করেছে, সেখানে বিপুল মানুষ, শুধু হচ্ছে গিয়ে জানবেন যে মুসলিমরা আক্রান্ত হয়নি, তার সাথে গরিব যে চাষিরা পর্যন্ত, যারা গরু হচ্ছে গিয়ে বিক্রি করতে পারতো হচ্ছে গিয়ে কসাইখানায়, সেইগুলো যখন আক্রান্ত হচ্ছে, তার মানে সাধারণ হিন্দু কৃষকরাও আক্রান্ত হয়েছে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে। স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে বিজেপির যে ভয়াবহ শাসন, স্বাভাবিকভাবে তার কোনো হচ্ছে গিয়ে নৈতিক অধিকারই নেই আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলার। কেননা হচ্ছে গিয়ে যে আক্রমণ সারা দেশে বিজেপি করছে, আজকে যে শ্রমকোড আনছে, তার তুলনায় হচ্ছে কি যদি আক্রমণের পরিমাপ দেখি, তার তুলনায় হচ্ছে কি সিপিএম বা তৃণমূল সরকার যে আক্রমণ করেছে, কোনো মানে ভগ্নাংশেই পড়বে না। আজকে সারা দেশ জুড়ে বিজেপি যে আক্রমণ করছে, স্বাভাবিকভাবে ওই বিজেপি যেভাবে ইকুয়েশন তৈরি করতে চাইছে, ও বেসিক্যালি বাংলায় মানে মমতা ব্যানার্জির যে অপকর্মগুলো, তার সাথে আস্তে করে সিপিএমকে জুড়ে দিয়ে বাংলায় একটা বাম বিরোধী পরিবেশ তৈরি করতে চাইছে। স্বাভাবিকভাবে হচ্ছে বিজেপির সাথে মানে বিজেপির এবং এই ক্রিমিনালগুলো, হ্যাঁ, তাদের কোনো বিজেপির ক্রিমিনালগুলো কোনো বলার অধিকারই নেই। রেল হকার উচ্ছেদের একটা প্রসঙ্গ, হ্যাঁ, রেল তো আমরা দেখেছি মানে নতুন দেওয়া হয়েছে, এটা নিয়ে তো আপনারা আন্দোলনে আগামী দিনে নামবেন? না, দেখুন হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে সার্বিকভাবে হকার উচ্ছেদ শুধু মমতা ব্যানার্জির বিরুদ্ধে না, তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি সরকারের যে বিরুদ্ধে। এই যে রেলের যে উচ্ছেদ হয়েছে, আপনি রেলে উচ্ছেদটা দেখলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে যে বামফ্রন্ট বা তৃণমূলের জামানায় যে উচ্ছেদ, তার চেহারাটার মিলটা পাবেন। আজকে আপনি রেল স্টেশনে গেলেন, শুধু বড় বড় বা দোকান থেকে আপনাকে কিনতে হবে। আগে আপনি 5 টাকা, 10 টাকা, 15 টাকা যে কচুরি পেতেন, সেটা আপনাকে হচ্ছে গিয়ে পিৎজা খেতে হবে 50 টাকা, 60 টাকা, 70 টাকা। রেলের যে ঘটনাটা ঘটছে, সেটা সারা দেশ জুড়ে হচ্ছে গিয়ে মেহনতি মানুষের ওপর করতে চাইছে। আমরা তো হচ্ছে গিয়ে যে কোনো রকম উচ্ছেদেরই বিরোধী। হ্যাঁ, প্রত্যেকটা সরকার, পুঁজিপতিদের সরকার, আম্বানি, আদানি, টাটা, বিড়লাদের সরকার, তাদের স্বার্থই হচ্ছে সে মমতা ব্যানার্জির সরকার হোক, বিগত বামফ্রন্ট সরকার হোক বা মোদিদের সরকার, প্রত্যেকটা সরকার বৃহৎ পুঁজির স্বার্থ রক্ষাই করছে।
মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।